আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ করি। সমস্ত ঝামেলা নিয়ে আসলে আমাকে বাঁচতে হবে। আমি যত চাই জীবনের ঝামেলাগুলো এড়িয়ে আমি নিজের জীবনে অনেক একটুখানি সবার থেকে আলাদা করে, মানে আড়াল করে নিজের জীবনটা উপভোগ করব, ততই কেমন জানি আমি জানি না যে ঝামেলাগুলো আমাকে জেগে বসে। সমস্ত ঝামেলা নিয়ে আসলে আমাকে বাঁচতে হবে। যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয়, কেমন জানি আমি জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি সাহিম মোহাম্মদ পড়ি। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পড়ি। তো এই আর আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি শুধু কাজ এবং আমার 2 বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না। আপনারা সবাই দেখেছেন আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেল। কিন্তু আনন্দ ভালো ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কি হবে জানেন, না নায়িকা মানুষ এটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না, আমি জাস্ট অ্যাভয়েড করি। যে যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চাই সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না আমার মনে হয়।